মৌরিন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছেন? শুভ সকাল লাইবা। আমরা সকাল থেকেই কারওয়ান বাজারে রয়েছি এবং আপনাকে একটু অস্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। সেটি হলো গত 2 সপ্তাহ ধরে কিন্তু সবজির দাম অনেকটাই চড়া। আমরা এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে, সবজির বাজারে। আপনাকে যদি একটু সবজি দেখাতে চাই, সবজির বাজার দর বলতে চাই, সেই জায়গা থেকে কাঁচা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা দরে এবং টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা দরে এবং বেগুন, সবুজ যে গোল বেগুনটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে পেঁপের দাম কিন্তু 80 টাকা ছাড়িয়েছে। 80 টাকা কেজিতে পেঁপে বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায় মান ভেদে এবং শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায় এবং করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, পটল 50 থেকে 60 টাকা, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গাজর 60 টাকা কেজিতে এবং পেঁয়াজ কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে এখন বেশিরভাগ সবজির দামই আসলে প্রতি কেজি 60 থেকে 80 টাকার মধ্যে, আর বেশ কিছু সবজির কেজি 100 টাকারও বেশি রয়েছে। সেই যেমন করলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, এসব সবজি 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু, কাঁচা কলা, মিষ্টি কুমড়ার মতো কয়েকটি সবজি ছাড়া কিন্তু 50 টাকা 60 টাকার মধ্যে কোনো সবজি নেই। প্রত্যেকটি সবজি কিন্তু 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণ হিসেবে আসলে বিক্রেতারা বলছেন যে আমদানি সংকটের কারণে, সরবরাহ ঘাটতির কারণে কিন্তু এই দামটি বেড়েছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে জানবো সেখানকার বাজার পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন ঢাকার কারওয়ান বাজারের যে সবজির বাজারে, তেমনিভাবে কিন্তু আমি দেখছি চট্টগ্রামের বাজারে আমরা এসেছি। তো এখানে সবজির দাম আবার কয়েক সপ্তাহ আগে যেমনটা কম ছিল, এখন কিন্তু বাড়তে শুরু করেছে। সব ধরনের সবজির দাম কিন্তু অনেকটা বেশি। সাধারণ ক্রেতা যারা বাজার করতে এসছেন তারা কিন্তু হতাশার কথা বলছেন। যেখানে সবজির দামটাই সবচেয়ে কম থাকার কথা রয়েছে, সেখানে সবজির দামটা এখনও অনেক বেশি। তো একটু জানতে চাচ্ছি যে এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো। তো কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন, কাঁচা পেঁপে 70 টাকার নিচে বিক্রি করা হচ্ছে না। একই সাথে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়ার দামও কিন্তু 50 টাকার নিচে তারা বিক্রি করছে না। একই সাথে কাঁকরোলের দাম আমরা দেখছি 100 টাকার নিচে কাঁকরোলের দামও কিন্তু এখনও আসেনি। তো এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়সও বিক্রি করা হচ্ছে 80 টাকা থেকে 70 টাকা কেজিতে। আর শিম আছে, শিমের দামটা দেখতে পাচ্ছি আরও অনেক বেশি দামে তারা বিক্রি করে। শিমের দামটা দেখতে পাচ্ছেন 140 টাকা কেজিতে তারা শিম বিক্রি করা হচ্ছে। বরবটির দামও অনেক বেশি। সবজির বাজার যেমনটা দেখিয়েছি তেমনিভাবে একটু মাছের বাজার দেখানোর চেষ্টা করব। মাছের বাজারে কিন্তু ক্রেতাদের সমাগম অনেক বেশি, যেহেতু আজকে ছুটির দিন, তার কারণে ক্রেতারা সকাল থেকে ছুটে এসেছেন। তো দেখতে পাচ্ছেন টাটকা মাছ আমরা দেখছি, কাতল মাছ টাটকা একেবারে। তো একই সাথে পাশে দেখা যাচ্ছে যে বোয়াল মাছও আছে, তবে দাম কেমন সেটা একটু জানবো। কাতল মাছ কত? কাতল মাছ 450 টাকা, 450 টাকা বিক্রি করতেছে। মাছের দাম এখন সাগর বন্ধ, সাগর বন্ধ। এখন দেশি মাছের দামটা একটু বেশি, সামান্য একটু বেশি, তেমন বেশি না। আর দাম বেশির কারণ হচ্ছে পুরো সাগর এখন বন্ধ, সাগরের মাছ কম। আর ওরা ওখানে সিন্ডিকেটরা, আমাদের কিছু করার নেই, আমরা তো খুচরা বিক্রেতা। দেখতে পাচ্ছেন আরও অন্যান্য মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে রাখা হয়েছে। যারা ক্রেতা তাদের অনেক আকর্ষণ, অনেক এখানে আকর্ষণ বেড়েছে। তবে কিন্তু দামটা যদি একটু কম হতো তাহলে তার জন্য সহজ হতো বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী আছে খুলনাতে, সেখানে যাচ্ছে। জি ধন্যবাদ জয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার সবথেকে বড় পাইকারি কেসিসি কাঁচা বাজারে। আমরা যেভাবে শুনছিলাম ঢাকা এবং চট্টগ্রামে বাজারে একটু অস্বস্তি আছে, ঠিক তার বিপরীত চিত্র কিন্তু এই খুলনার বাজারে। এখানে শুনতে আশ্চর্য লাগলেও কাঁচা সবজি কিন্তু আসলে পানির দরে বিক্রি হচ্ছে। এখানে আমরা দেখে পাচ্ছি যে অন্যতম আলু 12 থেকে 15 টাকা কেজি দরে আজকে এইখানে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে
18 টাকা দরেও কাঁচামরিচ বিক্রি হতে আমরা দেখেছি। পেঁয়াজ গত সপ্তাহে 52 থেকে 55 টাকা কেজি হলেও আজকে কিন্তু 40 থেকে 42 টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে বেগুন, পটল, পেঁয়াজ, অন্যান্য করলা, ঢেঁড়স, ঝিঙে সব কিছু কিন্তু আসলে নির্দিষ্ট কম দামে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে সরবরাহ বেশি থাকায় দাম কিন্তু কমে গেছে এবং ক্রেতাদের মাঝে কিন্তু স্বস্তি ফিরে আসছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে যদিও কিছু ক্রেতাদের মাঝে কিন্তু কিছুর অস্বস্তি রয়েছে, যে তারা কিন্তু বলছেন যে আসলে এই যে পরিমাণ পণ্যের আমদানি এবার হয়েছে সেই পরিমাণে ক্রেতা না থাকার কারণে কিন্তু দাম কমছে। যদি একটু আমরা একজন মরিচ বিক্রেতার সাথে কথা বলতে চাই যে মরিচের দাম আজকে কেমন? আজকের দাম হলো যেটা পাবনার কারেন্ট জিয়া বলে, ওটার দাম 35 থেকে 34-35 টাকা চলছে। আর একটার নাম হলো ওটা বলে হলো জিরা, ওটা হলো জিরা 30 টাকা চলছে। জিরা দাম কেন কম? দাম আমদানি বেশি, ঝালের আমদানি বেশি, আবাদ ভালো হয়েছে এবার, যার কারণে একটু দাম কম। আর ওটা হলো রংপুরে ঢাকা মানিকগঞ্জের বরেঙ্গা, আমদানি প্রচুরের কারণে। আপনি শুনছিলেন যে আসলে এবার কিন্তু এই খুলনার বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে। এই সবজির আমদানির কারণে কিন্তু দাম প্রতিনিয়ত কমছে এবং স্বস্তি থাকলেও ক্রেতাদের মধ্যে স্বস্তি, বিক্রেতাদের মধ্যে কিন্তু আসলে অস্বস্তি বিরাজ করছে। এই ছিল খুলনার বাজার থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবা জান্নাতের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।